ফুটপাত দখলের একটা নমুনা দেখাই আপনাদেরকে। একটা দেশের নেতারা কতটা দুর্নীতিগ্রস্ত হলে এভাবে প্রকাশ্যে ফুটপাত দখল হয়ে যেতে পারে। ডিসি সারওয়ার আলমকে সরিয়ে দখল বাণিজ্যে সফল হয়েছে দুর্নীতিবাজরা। একটা দেশের রাজনীতিবিদরা কতটা নির্লজ্জ হলে এভাবে একটা দেশের ফুটপাত দখল হয়ে যেতে পারে। এদেশের রাজনীতিবিদরা কি সত্যিই দেশের উন্নয়ন নিয়ে রাজনীতি করেন, নাকি নিজেদের স্বার্থ হাসিলের জন্য? হয়তো ফুটপাত থেকে তাদের পকেটে কিছু একটা টাকা ঢুকে, কিন্তু এর ফলে মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না, মানুষ চলাচল করলে মেইন রাস্তা দিয়ে। ফলে তৈরি হয় যানজট, জনদুর্ভোগ। আর ফুটপাতের ব্যবসায়ীরা তাদের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে দেয়। ফলে ধীরে ধীরে ড্রেন জ্যাম হয়ে যায়। একটু বৃষ্টি হলেই রাস্তা পানিতে তলে যায়। ফলে শহর হয়ে যায় মিনি কক্সবাজার। এদেশের প্রত্যেকটা ফুটপাত কোনো নেতা, দুর্নীতিবাজ, ছাদাবাজ বা প্রশাসনের ভাবদাদার সম্পত্তি না। ফুটপাত হচ্ছে জনগণের, সুতরাং জনগণের অধিকার জনগণদেরকে ফিরিয়ে দেওয়া চাই।